হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা সিংহ রাশি বা লিও সাইনকে নিয়ে আলোচনা করব। যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন 28 আগস্ট 2026 থেকে 31 আগস্ট 2026, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনাদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তাই আজকে নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, কারণ এই সময় কিছু মানুষ আপনাদের যে পরিবর্তন, আপনাদের যে উন্নতি সেটা দেখে চলবে, আর আপনার কিন্তু তাতেই চলবে। একটা স্লোগান আছে না, আর এই কথাটাই কিন্তু দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। শুধুমাত্র আপনারা পুরো ভিডিওটি দেখলে সব কিছুই বুঝতে পারবেন। যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে দেখুন, আর পুরো কথাগুলো শুনে বোঝার চেষ্টা করুন। আর আমাদের কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করে বলবেন আমাদের কথাগুলো আপনাদের সাথে মিলছে কি মিলছে না। হ্যাঁ বন্ধুরা, সবার চলবে, আপনার তাতেই চলবে, আর এই কথাটাই কিন্তু আপনাদের জীবনে এখন ভুলে যেতে চলেছে। তবে সিংহ রাশি বা লিও সাইনের মানুষ হয়ে থাকলে কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ অর্থনৈতিক ক্ষেত্রে সব থেকে বড় সাফল্য, সাকসেস যে জায়গাটা আপনি কিন্তু পেতে চলেছেন। কিন্তু আপনাদের এই সময় কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। যে পরিবর্তন শুধু এখন লক্ষ্য করবেন এটা বলবো না, পরিবর্তন অলরেডি আপনি কিন্তু লক্ষ্য করেছেন। আপনার লাইফে কিন্তু কিছু পরিবর্তন অলরেডি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আর সেই পরিবর্তন আপনার কর্মজীবনে হয়েছে, সেই পরিবর্তন আপনার অর্থনৈতিক জীবনে হয়েছে। তো যারা যারা সিংহ রাশির মানুষ, যারা যারা লিও সাইনের জাতক বা জাতিকারা, আপনাদের একটা কথাই বলবো, এই ভিডিওটি আপনাদের জন্য বানানো, কারণ আপনারা কিন্তু অধীর আগ্রহে আছেন। ভালো 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 আমরা বহুবার বলেছি কিছু পজিটিভ এনার্জি পাবেন, আমরা বহুবার বলেছি কিছু পজিটিভ ঘটনা আপনার জীবনে ঘটবে। কখনো আপনি বিশ্বাস করতে পেরেছেন, কখনো আপনি ধৈর্য ধরতে পারেননি, বিশ্বাসটাও করতে পারেননি। কিন্তু আপনি যদি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন, লিও সাইনের মানুষ হয়ে থাকেন, আর আপনার জন্মচারে যদি প্রত্যেকটা গ্রহগত অবস্থান ভালোভাবে থাকে, ভালো জায়গায় থেকে ভালো নক্ষত্র পেয়ে থাকে, ভালো গ্রহের দৃষ্টি পেয়ে থাকে, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় আপনি কিন্তু অনেক অনেক বেটার প্লেসমেন্টে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, যেটা আপনি আগে স্বপ্ন দেখেছেন, যেটা আপনি ভেবেছেন, যেটা আপনি করবেন চিন্তা করেছেন, কিন্তু আগেরগুলো দেখেছেন আপনি সেগুলো করতে পারেননি, আপনার সেগুলো আটকা পড়ে গিয়েছিল। কিন্তু এখন আপনি সেই জায়গাটি দাঁড়িয়ে দেখছেন যে আপনার জীবনে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে, অনেক কিছু আপনি করেছেন, অনেক কিছু করতে পেরেছেন, আগামী দিনেও হয়তো আরও অনেক কিছু করতে পারবেন, তার একটা যোগসূত্র আপনি লক্ষ্য করতে পেরেছেন। যারা যারা সিংহ রাশির মানুষ বা লিও সাইনের মানুষ, আপনারা এমনিতে নেতৃত্বের মানুষ, নেতৃত্ব গুণ সম্পন্ন মানুষ, আপনারা কিন্তু এমন একজন মানুষ, প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করা, প্রত্যেকটা মানুষকে ভালোবাসা, মানুষকে সঙ্গে নিয়ে চলা, মানুষের প্রয়োজনে মানুষকে সহযোগিতা করা, মানুষের পাশে দাঁড়ানো, সব কিছুই কিন্তু আপনি করেন। তো আপনি যদি সিংহ রাশি বা লিও সাইনের মানুষ হয়ে থাকেন, জীবনে অনেক সংগ্রাম, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, এগুলোকে পার করে কিন্তু আপনি এই জায়গাটা পেয়েছেন। আপনার অভিজ্ঞতা যতটা আছে, আদার্স মানুষদের কিন্তু অভিজ্ঞতা ততটা নেই, এটা আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না, কারণ আপনার লাইফে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, তাই চিন্তা করবেন না, আপনারা কিন্তু এখন খুব ভালো প্লেসমেন্টের জায়গায় দাঁড়িয়ে আছেন। শুধু আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। বেশ কিছু ক্ষেত্রে ভালো আছেন মানেই এই নয় যে আপনি সব দিক থেকেই আপনি ভালো থেকে যাবেন, আপনার কোনো সমস্যা আসবে না, এটা নয়। আপনি সব কিছুতেই হয়তো হাল ছেড়ে দেবেন, বা আপনি সব কিছুতেই হয়তো বিশ্বাসযোগ্যতা রাখবেন, এরম কিন্তু নয়। আপনার চোখ কান খোলা রাখতে হবে, আপনাকে সতর্ক থাকতে হবে। যখন কোনো পরিবর্তনের ইঙ্গিত আপনি পাচ্ছেন তখন খুব সতর্ক সাবধান থাকতে হবে, কারণ কিছু মানুষ কিন্তু আপনার ভালো চাইবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ, আপনি দেখেছেন আগেও এরকম ঘটনা অনেক ঘটেছে। তো আজকে যে পরিবর্তন, এটা কিন্তু আশ্চর্যজনক কিছু পরিবর্তন অনেক মানুষের চোখে আপনি করতে পেরেছেন, যেটা অনেকের কাছেই অবিশ্বাস্য বলে মনে হয়েছে। আর সেই কারণেই কিন্তু আপনার সাথে কিছু শত্রুতা হবে, ষড়যন্ত্র হবে, কিন্তু আপনি তাদের চিনতে পারবেন না ঝট করে। আমরা ঠিক বলছি না ভুল বলছি আপনারা আগামী দিনে কিন্তু বুঝতে পারবেন।
কিন্তু আমরা আজকে 28শে আগস্ট থেকে 31শে আগস্টের কথা বলছি। খুব সতর্ক সাবধান থাকবেন, কারণ এই সময়ের কিছু পরিবর্তন আগামী দিনের জন্য খারাপ কিছু সমস্যা, কিছু মানুষকে একটা হিংসাত্মক জায়গায় পৌঁছে দেওয়া, এরকম কোনো পরিস্থিতি আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। যদি আপনার চোখে ধরা পড়ে যায় এরকম কোনো মানুষ রয়েছে, তাদের থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আপনিও প্রত্যেকটা মানুষকে চোখ কান খুলে রেখে চেনার চেষ্টা করুন। কারোর সাথে তর্কে জড়াবেন না, কারোর সাথে বিবাদ করবেন না, কাউকে বুঝতে দেবেন না যে আপনি তাকে সন্দেহ করছেন। এই বুদ্ধিতে চলুন, দেখুন আপনি ভালো ফল লাভ করবেন। অনেকেই আছেন অর্থনৈতিক ক্ষেত্রে কিছুতেই ভালো জায়গাটা পাচ্ছিলেন না, ডামাডোল পরিস্থিতি যেন কাটছিল না, তাদের কিন্তু এখন অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ছিল, স্বাস্থ্য নিয়ে চিন্তা করবেন না, এই সময় স্বাস্থ্য ভালো যাবে এবং স্বাস্থ্য ক্ষেত্রে একটা স্ট্রং জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে একটু যত্নের প্রয়োজন, পরিবারে আপনার সম্মানটা বাড়বে। সার্বিকভাবে স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা যথেষ্ট ভালো। তবে চন্দ্র রাশির সাপেক্ষে শনির অবস্থান, এই সময় আপনি নানা ধরনের অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাবেন। আপনার মনে হবে যে অর্থনৈতিক ক্ষেত্রে ডামাডোল পরিস্থিতি রয়েছে, মনে হবে যে অর্থ ঠিকঠাক আসছে না, মনে হবে যে হাতে অর্থ নেই, কিন্তু আপনার আর্ন জায়গাটা কিন্তু অনেক ভালো থাকবে। কিন্তু আপনার তবু এরকম মনে হবে, কারণ আপনার হাতে সেই অর্থগুলো ক্যাচ করতে পারবেন না। কিন্তু অর্থ যে উপার্জন হবে না তা নয়, অর্থ কিন্তু উপার্জিত জায়গাটা ভালো থাকছে। আপনি নতুন কিছু করেছেন, নতুন কিছু বিজনেস স্টার্টিং করেছেন, সেখান থেকে একটা ভালো আর্নিংয়ের জায়গাটা থাকছে, সোর্সটা কিন্তু অনেকটা ভালো থাকছে। তাই চিন্তার কোনো কারণ নেই। ভবিষ্যতে আপনাদের জন্য যে ভালো জায়গাটা আসছে সেটার জন্য আপনাকে কিন্তু সময় দিতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে, কর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে। এছাড়াও এই সময়টায় পারিবারিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। সেক্ষেত্রে আপনার উচিত পরিবারের সদস্যদের সাথে মতামত নিন, তাদের সাথে কথা বলুন। না হলে পরিবারের স্বার্থে আপনি যে সিদ্ধান্তগুলো নেওয়ার কথা ভাবছেন সেটা কিন্তু আপনার বিরুদ্ধে যাবে। আর কোনো কিছু যখন বিরুদ্ধে যাবে তখন কিন্তু একটা সম্পর্কগত ক্ষেত্রে খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে। এবং এই সময়টায় ভাই বোনদের সাথে কাজ থেকে একটু বিরতি, এটা একটা নেওয়ার পরিস্থিতি আসতে পারে। কিছু সময় আপনার মনে হবে সিনেমা দেখব, খেলা দেখব, এই ধরনের কিছু ইচ্ছা প্রবল হতে পারে। আপনি কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি এগুলো বাড়াতে পারবেন, কিন্তু এটা কর্মক্ষেত্রে আপনাদের ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। এই সময়টায় আপনি কোনো নতুন বই কিনতে পারেন যেটা আপনার কাছে আগে থেকেই ছিল, এবং আপনার টাকা কিছু অপচয় করে ফেলতে পারেন, কিছু খরচের জায়গা আপনি তৈরি করতে পারেন। আপনার প্রয়োজন নেই, তবু মনে হলো হয়তো এটা আপনি কিনবেন, সেক্ষেত্রে কিছু অর্থ খরচ এরম কিন্তু একটা ইন্ডিকেট হতে পারে। তাই প্রয়োজন থাকলে তবেই কিনুন, প্রয়োজন ব্যতীত কিছু কিনে আপনি অর্থ ব্যয় এখন করতে যাবেন না। পড়াশোনা সংক্রান্ত ক্ষেত্রে কিছু কেনার আগে যেটা আছে সেটা কাজে লাগান, তারপর যদি প্রয়োজন হয় অবশ্যই ক্রয় করার চেষ্টা আপনি করবেন। তবে সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু অপ্রত্যাশিত কিছু সোর্স, অপ্রত্যাশিত কোনো সুযোগ, অপ্রত্যাশিত সূত্রে কোনো অর্থ, এগুলোর মধ্যে কোনো একটা ঘটনা কিন্তু আপনার লাইফে ঘটবে। আপনাকে শুধু সুযোগটা কাজে লাগাতে হবে, সুযোগ আসলে তার সদ্ব্যবহার করতে হবে এবং চোখ কান খুলে রেখে সঠিক দৃষ্টি দিয়ে আপনাকে কিন্তু আপনার কর্মটাকে করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ কর্মে কিছু বড় পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আপনি বিজনেস করলে সেখানে অপ্রত্যাশিত কিছু লাভ আপনি দেখতে পাবেন। তাই অর্থ উপার্জনের পথ ভালো, কিন্তু অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্কতা রাখতে হবে। অর্থ যদি সঞ্চয় করতে না পারেন, অর্থ খরচ করে ফেলেন, তাহলে আগামী দিনে আগামী ভবিষ্যতের ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যারা যারা সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ, যেদিন আপনার 10 টাকা হাতে ছিল সেদিন কিন্তু আপনি কীভাবে 1 টাকায় কাজ মেটানো যায় চিন্তা করেছিলেন। যেদিন 100 টাকায় আর্ন করেছেন সেদিন 10 টাকায় কীভাবে কাজ মেটানো যায় এই চিন্তাটা করে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনি আগামী দিনের জন্য একটা ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন। যদি না পারেন তাহলে আগামীতে আবার কিন্তু অর্থ নিয়ে একটু দুশ্চিন্তা সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে। আপনাকে এটা মাথায় রাখতে হবে, যখন আপনার অর্থ থাকবে তখন কিন্তু সবাই আপনাকে চিনবে, অর্থ না থাকলে কিন্তু কেউ আপনাকে চিনবে না। তাই চোখ কান খোলা রাখুন,
আর আপনাকে কিন্তু সঠিকভাবে এগিয়ে চলার দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে, তবেই কিন্তু আপনি সব পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যারা যারা কমেন্ট করেননি জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।